আমি একটু খাই। মাশাআল্লাহ, অসাধারণ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী একটা জিনিস। এটা আমাদের যারা গ্রামে বড় হয়েছেন তারা সবাই চিনবেন। এটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি গাইল। এটা হচ্ছে কাঠের তৈরি একটা জিনিস। এই যে এই জায়গাটাতে আগে ধান বানার কাজে হচ্ছে এটা ব্যবহার করা হতো। আর এটার মধ্যে যে জিনিসটা দিয়ে আসলে মূলত কাজ করা হয় সেটা হচ্ছে এই যে এটাকে বলে ছিয়া। আমরা আঞ্চলিক ভাষায় ছিয়া বলি, নরসিংদীর ভাষায় ছিহাইট বলে। এটার এই যে অগ্রভাগে হচ্ছে একটা লোহার একটা রিং থাকে। এই অগ্রভাগে লোহার একটা রিং থাকে, আর এই পাশটা দিয়ে আপনার একদম সমান থাকে। অর্থাৎ যখন ধানটা প্রথম আমরা ওই যে ধান বানতো আগে, তখন হচ্ছে এই অংশটা দিয়ে হচ্ছে কাজ করে, যার ফলে হচ্ছে যে ধানের যে উপরের যে খোসা আমরা যেটা কুড়া বলি সেটা উঠে যায়। তারপরে হচ্ছে আপনার এখন আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে নারকেল চিরা। এই যে এখানে হচ্ছে আপনার চিরা আর এখানে হচ্ছে নারকেল। এটা ছাড়া হচ্ছে আমরা গ্রাম বাংলায় যারা হচ্ছে আমরা যে বিভিন্ন সময় পিঠা বানাই, পিঠা বানানোর জন্য যে চাউলের মানে গুঁড়ি করতে হয় সেটাও কিন্তু আমরা হচ্ছে এই গাইলছিয়াতেই আগে করতাম, বা এখনও অনেক জায়গায় হয়তো বা করে। এখন মোটামুটি আমাদের হচ্ছে চিরা কাজ শেষ। এখন হচ্ছে আমরা আপনার যে নারকেল দিব, নারকেল আর গুড়। এটাকে বলে নারকেল চিরা। আছে এটা তো কলা কিনতে নিচ্ছে। নারকেল হচ্ছে যে নারকেলটা কমপ্লিট হয়েছে। আমরা হচ্ছে 50% নারকেল উঠাচ্ছি গাইল থেকে, আর বাকি 50%-এর সাথে হচ্ছে আমরা কি দিব এখানে যে অর্ধেক চিরা দিয়ে দিব আর কি। অর্থাৎ চিরা যেটা আমরা গুঁড়া করে রাখছি আর তারপরে এখান দেবো আমরা গুড়। এখন এটার সাথে মিক্স হবে হচ্ছে গুড়, মানে নারকেল চিরা। এই হচ্ছে গুড়। এখন হচ্ছে গুড়, চিরা, নারকেল একসাথে মিক্স হচ্ছে, এই হবে নারকেল চিরা। ওকে, হচ্ছে শুধু হালকা লবণ, চিরা, গুড় আর হচ্ছে নারকেল। আমি একটু খাই। মাশাআল্লাহ, অসাধারণ। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।